হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের দোয়ায় পরিবারের সবাইকে নিয়ে আমিও অনেক অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। তোমাদের সবাইকে জানাই লাইজি ব্লগসের স্বাগতম। দুপুরবেলা একদম রেডি হয়ে বের হয়ে যাচ্ছি খাওয়া দাওয়া করার জন্য। তো এখন আমরা গ্যারেজে আসছি, গাড়ি বাইর করে খাওয়ার জন্য চলে যাব হোটেলে। তো ওখানে গিয়ে আমার মেয়েটা অনেক জ্বালাতন করতেছে, দুইটা মেয়ে। তো ভাবলাম ছোটো মেয়েটাকে একটা প্লেটের মধ্যে ভাত দিয়ে যদি বসিয়ে দিই, ও বসে বসে ভাত খাবে আর আমাকে জ্বালাবে না, আমিও খেতে পারবো। তো দেখুন মাশাল্লাহ, ওকে একটু ভাত দিয়ে বসায় দিছি, আবার ওর বোনও ওকে দিতেছে। আর মনে হয় যে ও কত ভাত খায়, দেখে দেখুন কি সুন্দর করে ভাত নিচ্ছে, নিয়ে বড় বোনকে খাওয়াই দিতেছে, আবার নিজে খাবে, আমাকেও খাওয়াই দিবে। সবাই আমার দুই মেয়ের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন সবসময় ওদেরকে ভালো রাখে, সুস্থ রাখে। দুই বোনের প্রতি, একে অপরের প্রতি যেন এভাবে ভালোবাসা সবসময় থাকে। খাওয়া দাওয়া শেষ করে ওখানে আমরা চলে আসলাম হোটেল সিগালে। যখন আমরা কক্সবাজার যাব তার আগে ওনাদের সাথে আমরা কথা বলছি যে আপনাদের কোনো রুম খালি আছে কিনা। তখন ওনারা বলছে ওনাদের তখন কোনো রুম খালি নেই, কারণ হচ্ছে যেহেতু পয়লা বৈশাখ ঈদের ছুটি, সবাই বুকিং হয়ে গেছে আর আমরা কোনো হোটেল পাই নাই, এই জন্য আর ওনাদের সাথে আমাদের সাথে যোগাযোগও হয়নি। তা আমরা যেহেতু পয়লা বৈশাখের পরের দিনই আমরা কক্সবাজারে আসছি, তখন এসে আমরা নর্মাল একটা হোটেলে উঠছি। তারপরে অনেক হোটেল খোঁজাখুঁজি করছি, কোনো হোটেলের আমরা রুম পাই নাই, বাধ্য হয়ে ওই রুমে আমাদের থাকতে হয়েছে। তারপরেও এখন আজকে আমরা খাওয়া দাওয়া করার আগে হোটেল সিগালের কথা বলে দেখছি যে ওনাদের হোটেল খালি আছে কিনা। তো ওনারা বলছে যে হোটেল এখনও খালি হয় নাই, তবে 11টার পরে হোটেল খালি হওয়ার সম্ভাবনা আছে। তো ভাবলাম তাহলে আমরা যেহেতু খাওয়া দাওয়া করতে বের হলাম, আর একটু যাই ওনাদের সাথে কথা বলি, যদি ভাগ্য ভালো হয়ে যায়, যদি আমরা রুম পাই, তাহলে আমরা হোটেল সিগালে 1 রাত অথবা 2 রাত থাকবো। তো আমাদের আপু ওনাদের সাথে কথা বলতে গেছে, এপাশ দিয়ে আমরা সিগালের যে সুইমিং পুলগুলো আছে ওগুলো ঘুরতেছি। আর এই সুইমিং পুলগুলোর মধ্যে অনেক স্মৃতি জমা আছে। দেখুন কিছু কিছু ছবি আমি স্ক্রিনে দিতেছি, কারণ হচ্ছে যখন আমার প্রথম বিয়ে হয় আর আমি তখনই প্রথম কক্সবাজার যাই, হোটেল সিগালে উঠি, অনেক মজা করছি। কারণ হচ্ছে তখন আমরা 3 থেকে 4 দিন ছিলাম, হোটেল সিগালে ছিলাম। ওইখান থেকে অনেক অনেক জায়গায় ঘুরতে গেছি, সেন্ট মার্টিন, বান্দরবন, তখন ওখান থেকে অনেক জায়গায় ঘুরতে গেছিলাম। তারপরে আবার হোটেল সিগালে চলে আসছি। দেখুন অনেক স্মৃতি, এই জন্য ভাবলাম যে যেহেতু এতদিন পরে আসছি, যদি আরেকটা রাত ওইখানে থাকতে পারতাম তাহলে খুবই ভালো লাগতো। আর যখন আমরা ছিলাম তখনও আমরা নতুন বিয়ে হয়েছে, কোনো বাচ্চা কাচ্চা আমাদের ছিল না, তখন একা একই আমরা 4 জন একা একা ছিলাম, অনেক সুন্দর মুহূর্ত কাটেছি। আর এখন তো আল্লাহর রহমতে আমার 2 কন্যা, ওই আপুটার একটা ছেলে। তো যাই হোক আলহামদুলিল্লাহ, এখন আমাদের সবার সুখী পরিবার। যাই হোক কিছু করার নাই, অনেকক্ষণ হোটেলে ঘোরাফেরা করে আমরা এখন চলে যাচ্ছি, কারণ আমাদের ভাগ্য খারাপ, আমরা হোটেলে রুম পাই নাই। কিছুই করার নাই, তো আমরা আল্লাহর রহমতে কালকে চলে যাব কক্সবাজার থেকে। তো ভাবলাম যেহেতু ভাগ্য খারাপ, ভাবছি আরও 2 দিন থাকবো, তো আর থাকা হবে না। আর যেহেতু অনেক গরম পড়তেছে, আমরা কালকে চলে যাব। আর আজকে বিকালবেলা একটু সমুদ্রে সবাই মিলে মজা করে আসি। তো আমরা এখন চলে যাচ্ছি সমুদ্রে। আজকে সমুদ্রে আমিও নামবো, কারণ হচ্ছে 2 দিন 3 দিন যাই আসছি, আমি সমুদ্রে নামতে পারিনি। ছোটো মেয়েটার জন্য নামতে পারি না, ওকে কোলে কোলে রাখতে হয়। তো আজকে মেয়েটার কাপড় চোপড় নিয়ে আসছি, যদিও ঠান্ডা লেগে যায়, যাওয়ার সময় কাপড় পাল্টায় নিব। আজকে আমিও নামবো। তো ওয়াপার পাপা ওয়াজিফা 3 জনে বসে আছে, ওরা ভালোই মজা করতেছে। তা আমরাও আসছি। আর সমুদ্রে আসলে আসলেই খুবই ভালো লাগে। আর বিকাল বিকাল সমুদ্রটা একটু ঠান্ডা ঠান্ডা লাগে, ভালোই লাগে। দিনের বেলা আসা যায় না, অনেক রোদ, এই রোদের জন্য। দেখুন মেয়েরা কি সুন্দর মতো বসে আছে, আর আমি বসে বসে সবাইকে ক্যামেরা বন্দি করতেছি, কারণ হচ্ছে এগুলো একদিন স্মৃতি হিসাবে থেকে যাবে। যেহেতু গত 8-9 বছর আগের যে ছবিগুলো দিছি ওগুলো কিন্তু স্মৃতি হয়ে রেখে রাখা আছে, কিন্তু ভিডিওগুলো আর নাই, ওগুলো ডিলিট হয়ে গেছে। এখন এগুলো যদি রাখি আর আপনাদের মাঝে শেয়ার করি, অবশ্যই এগুলো থাকবে, আমি চলে গেলেও স্মৃতিগুলো থেকে যাবে। তো যাই হোক সবাই সবার জন্য দোয়া করবেন, আর আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন, যেন সুস্থ সফলভাবে ফ্যামিলিকে নিয়ে আমরা আমাদের যা জায়গায় পৌঁছতে পারি। আরেকটা কথা বলে রাখি, আজকে হলো 1 মে।
আল্লাহর দরবারে লক্ষ কোটি শুকরিয়া, এই পয়লা মে আমি জন্মগ্রহণ করছি। আল্লাহর দরবারে লক্ষ কোটি শুকরিয়া। হয়তো জন্মগ্রহণ না করলে আমি এই সুন্দর পরিবারটা পেতাম না, সুন্দর পৃথিবীটাও আমি দেখতে পারতাম না। তো সবাই আমার পরিবারের জন্য, আমার মেয়ের জন্য, আমার হাজব্যান্ডের জন্য, আমার জন্য দোয়া করবেন। এই পরিবারকে নিয়ে যেন অনেক দিন সুখে শান্তিতে কাটাতে পারি, অনেক বছর যেন বাঁচি। যদিও অনেকে বাঁচার ইচ্ছে জাগে না, কিন্তু বাঁচার জন্য এই জন্যই বলতেছি, কারণ আমার 2টা মেয়ে আছে। ওই 2টা মেয়ে এখনও ছোটো, মেয়েদের দিকে তাকিয়ে আল্লাহ যেন আমাকে সবসময় ভালো রাখে, সুস্থ রাখে, এই কামনায় সবসময় আল্লাহর কাছে বলবো। যাই হোক, কথা বলতে বলতে অনেক কথা বলতে ফেলছি, কেউ কিছু মনে করবেন না। তা আপনাদের ভাইয়াকে বলতেছি, তুমি আমার ভাই বোনদের উদ্দেশ্যে কিছু বলো, তোমার কিছু বলার থাকলে। তো উনি বলতেছে যে কি বলবো, তারপরে মোটামুটি ভালোই লাগলো এখানে এসে। আর যে গরম পড়তেছে, এই গরমে সবাই অনেকটাই কষ্ট করতেছে। তো আল্লাহর কাছে বলবো, আল্লাহ আর গরম দিয়েন না, আপনার রহমতের বৃষ্টি একটু হলেও দেন, কারণ হচ্ছে অনেকের অনেক কষ্ট হয়ে যেতেছে। যদিও ভিডিওগুলো আমার অনেক আগের করা, আর এখন বর্তমানে তো প্রচুর গরম পড়তেছে, সবাই আল্লাহর দরবারে কান্না করতেছে, আল্লাহ একটু বৃষ্টি দেন। তো আল্লাহকে বলবো, আল্লাহ একটু রহমত করুন, একটু হেদায়েত করুন, আপনার গুনাহগার বান্দাদের উপর একটু রহমতের বৃষ্টি দিন। ছোটো মেয়েটা পানিতে অনেকক্ষণ ভিজি পরে দেখুন একদম ঠান্ডা লেগে গেছে, ঠান্ডায় কাঁপতাছে। তো ওকে আমি কোলে নিয়ে একটু রাখতেছি, আর এটাকে ও আপাকে নিয়েও আপার পাপা দুষ্টামি করতেছে। ও আপা বড় বড় ঢেউর মধ্যে যেতে চায় না, ও ভয় পায়, ও ভাবে যে ঢেউ যদি ওকে নিয়ে যায়, এই জন্য। তো ওর পাপা ওরে কি করে, অনেক দূর পর্যন্ত নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে মনে হয় হয়তো পানির মধ্যে এক ডুব দিয়ে দিছে, দেওয়ার পরে ও ভয় পেয়ে গেছে। ভয় পেয়ে যে কান্নাকাটি শুরু করে দিচ্ছে। কিছুই করার নেই, কী করবো, একটু মজা করতে আসছে, একটু মজা তো করবে। কারণ হচ্ছে আপনাদের ভাই এমনই করে, পানির মধ্যে কী করে নিয়ে একটা ডুব দিয়ে দেয়, আমাকেও এমন করতে হবে। তাই এখন তো আমার ছোট বাবু আছে, এই জন্য আর পারে না। তারপরও ওর ওয়াজিফাকে রেখে আমরা দুইজনও অনেকক্ষণ ছিলাম, মানে একদম আমি অনেক পানটুরি পর্যন্ত চলে গেছিলাম। এই যে দেখুন মেয়েটা কেমন দুষ্টামি করতেছে। তার একটা কথা কি জানে না, আল্লাহর রহমতে সবাই দোয়ায় যে বাচ্চা কাচ্চা নিয়ে সবসময় সুস্থ সফলভাবে আয়সা পৌঁছতে পারছি। কারণ হচ্ছে ওয়াজিফাকে কী করে, ওয়াজিফার পাপ্পা পানির মধ্যে ছেড়ে দেয়, ও হাঁটতে চায়। তো দেখুন ও হাঁটতেছে, হাঁটতে হাঁটতে না এমনভাবে পড়ে গেছে, আল্লাহ দেখেছেন। কিন্তু আমি, অনেকে বলবেন কেমন মা দাঁড়া দাঁড়া ভিডিও করতেছে, আসলে কি করব, যে আমি তো সামনে আছি, ওর পাপা তো সাথে আছে, তা আমি ওই যে ভিডিও করতেছি ওভাবে ওটা উঠে গেছে। তো যাই হোক, আল্লাহ দরবারে লক্ষ কোটি শুকরিয়া যে সুস্থ সফলভাবে আসতে পারছি, তেমন কোনো সমস্যা হয় নাই। আর পানিও তখন ওখানে বেশি ছিল না। তো সবাই যারা বাচ্চা কাচ্চা নিয়ে যাবেন সবাই সাবধানে থাকবেন, সতর্ক থাকবেন, কারণ ঢেউ হচ্ছে অনেক বড় বড়, কোন সময় ঢেউ নিয়ে যায় তার কোনো ঠিক নেই। তা আল্লাহ দরবারে লক্ষ কোটি শুকরিয়া যে আমার 2 মেয়ে সুস্থ আছে। তো দেখুন এই যে ওয়াফা এখন দাঁড়া দাঁড়া কাঁদতেছে, আর আমি ওর ভিডিও করতে চাইলে ও শুধু কান্নাকাটি করে। তা আমি পিছন থেকে ও নিতেছি, ওর মন খারাপ হয়ে গেছে, ওর পাপা নিয়ে ওকে সমুদ্রে কেন ডুব দিয়ে এলো, ও তো ভয় পেয়ে গেল। এখন আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যেতেছে, অনেকে উঠে যেতেছে, যে স্পিড বোটগুলো আছে দেখুন ওগুলো উঠাই ফেলতেছে। কারণ স্পিড বোটে আমি উঠি না, যতবারই আমি গেছি স্পিড বোটে আমি উঠি না, কারণ আমার এগুলোতে ভয় লাগে। কথা বলতে বলতে অনেক কথাই বলতেছি, সবসময় সবার কাছে একটাই কথা বলি, যারা আমার ভিডিওটা দেখতেছেন এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন, যেন পরবর্তীতে ভিডিও দিলে আপনাদের মাঝে নোটিফিকেশান চলে যায়। চাইলে সবার আগে আমার ভিডিওটা দেখে নিতে পারেন, আর যদি বেশি ভালো লাগে থাকে ফ্রেন্ড সার্কেলের মাঝে শেয়ার করে নেবেন। আরেকটা কথা, নতুন ফেসবুক পেজ খুলছি, আপনারা সবাই সাপোর্ট করবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই আমার পেজটা ফলো দিয়ে রাখবেন। দেখুন ও একটুও ভয় পাইতেছে না, কারণ হচ্ছে একটু আগে পানির মধ্যেও ডুবে গেছে, অনেকগুলো পানি খেয়ে ফেলছে, তারপরেও ও নামবে, ঠান্ডায় কাঁপতাছে, তারপরেও উঠবে না। তো কিছু করার নেই, যেহেতু আজকে শেষ, আর পানিতে নামা হবে না আল্লাহর রহমতে। কালকে আমরা সবাই কক্সবাজার ছেড়ে চলে যাচ্ছি। তো এই জন্য বেশিক্ষণ সময়ই ছিলাম, অনেকক্ষণ সময় ছিলাম। আর ওকে নিয়ে ওর পাপা অনেক দুষ্টামি করছে, ও একটুও ভয় পায় নেই, একটুও কান্নাকাটি করে নেই, অনেক মজা করছে। ঢেউ ওর মাথার উপর দিয়ে চলে যায়, তাও ভয় পায় না, ও আরও পানিতে নামতে চায়। ইতিমধ্যে নোনা পানি অনেক বেশি। ও আপা উপরে বসে আছে, ও সবার সাথে মিশতে চাইতেছে না, সবার সাথে যেতেছে না, ও যেখানে বাচ্চা পাইতেছে ওদের বন্ধু ওদের সাথেই থাকবে। দেখুন ও এখানে একা একা বসে আছে, ওর বলি আর একটু সামনে আসো, ওখানে বড় বড় ঢেউ আছে, না ও এখানে একা একা বসে খেলবে। তো সবাই পানির ভিতরে অনেক দুষ্টামি ফাইজলামি করার পরে একটু এখানে বসে নিতেছে। আর আমি ওয়াজিফার জামা খুলে ফেলছি, কারণ জামা যখন থাকতেছে আমি উঠে গেছি, আবার
আদরও দুষ্টামি করে, ওয়াফা ওয়াজিফা ওরা কিনারে বসে বসে অনেক আনন্দ করতেছে। তো আপু এটা মাথার উপরে যে আমরা জামা কাপড় মোবাইল নিয়ে গেছি ওদের ফটোগুলো মাথার উপর নিয়ে বসে আছে, তো দুষ্টামি করতেছি, আপু আপনি কি চাই বিক্রি করতেছেন? তো আপুও বলতেছে যে চাই লাগবে চাই, তো সবাই মিলে মজা করতেছি। আর এই যে দেখুন ওয়াফার পাপাকে শোয়া ঘোড়া বানাইছে, বানায় ও গায়ের উপরে উঠে বালু দিয়ে দেখুন যেমন ওয়াফা করতেছে তেমন আদরও করতেছে। আয় হ্যাঁ হ্যাঁ আদর কী করতেছে, ওয়াফার মাথায় বালি দিতেছে, দেখুন 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 মাথা ধুয়ে দিতেছে। ওরা অনেক দুষ্টামি করতেছে আর দেখুন ভালোই লাগতেছে। এই স্মৃতিগুলো আসলে একদিন স্মৃতির পাতা হয়ে থাকবে, কারণ যে সময়টা চলে যায় ওই সময়টা তো আর আমরা ফিরে পাবো না। যাই হোক, আল্লাহ দরবারে লক্ষ কোটি শুকরিয়া। আল্লাহ যেন সবাই ভালো রাখলো, সুস্থ রাখলো, এইটাই আল্লাহ দরবারে শুকর, আলহামদুলিল্লাহ। কথা বলতে বলতে অনেক কথা বলে ফেললাম। যদি আমার কোনো কথায় ভুল ত্রুটি হয়ে থাকে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা একটু একটু করতে করতে অনেকটাই বড় হয়ে গেছে। যারা ধৈর্য সহকারে এতক্ষণ ধরে দেখছেন তাদেরকে আবারও অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এখানে বিদায় নিয়ে যাচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।